আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন। আমরা এখন যে বাড়িতে আসলাম এটা ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়িতে। ওনাকে এর আগে আমরা ওনার চিকিৎসার জন্য বেশ কিছু টাকা দিয়েছিলাম। উনি বর্তমানে একটু সুস্থ হয়েছেন শুনলাম। তো সমস্যা হচ্ছে ওনার ইনকাম করার কোনো রাস্তা নেই, এজন্য একটু ব্যবস্থা করার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এর চেয়ে ভালোর আশা আর আমি করব কি করি? আমার তো হাত পা চলে না, আমি কোনো কর্ম করতে পারিনি। আমার এই সব গোদা, সমস্ত কিছু গোদা। আমার কিছু আমি হাত দিয়ে তুলে আমি হাত মুখে দিতে পারিনি। আমার এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থান, না আল্লাহ পাক আমাকে এটা করলি কিভাবে? আমি কর্মজীবী মানুষ, আমি খালি আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি আমাকে কর্ম করার তৌফিক দাও। আমি কর্ম করি খাবো, কর্ম করে খালি বারে আমার এমন কোনো সমস্যা হয় না। কি অসুখ হয়েছিল? আমার ক্যান্সার। আমরা কত টাকা দিয়েছিলাম এর আগে? এর আগে আমাকে অনেক কিছু পয়সাই কম বেশি মেলা পয়সা দেশে, এটারও আমাকে মেলা পয়সা দেশে। উঠে পরে আমি বহুত রেহাই পাইছি, আমি চিকিৎসাপাতি হয়ে আইছি এ পর্যন্ত। আল্লাহর আমাকে মাথা রাখে জোর পর ভর করি। এটাই আমার অনেক কিছু কামনা, ইচ্ছা কামনার আর আমার কিছু নাই। আমি আপনি তো ওনার স্ত্রী না? হ্যাঁ। ছেলে মেয়ে কয়জন আপনাদের? 3টা মেয়ে, ছেলে নাই? একটা ছেলে। ছেলেটাই ছোট। ছেলেটাই ছোট। হ্যাঁ। বয়স কত ছেলের? এই যে 8 বছর, ক্লাস 3 পড়তেছে। আল্লাহ। তো আপনার স্বামী এখন কিছুই করতে পারতেছে না? না, কিছুই করতে ক্যান্সার পারে কি না। একবার নিরাময় হয়েছে? না, কি বলে ডাক্তাররা? ডাক্তার ওষুধ পাতি ফেল লাগছে। 5-6 রকমের ওষুধ খাই প্রতিদিন। আমার 300-350 টাকার ওষুধ লাগে। পারিনি, মোট যোগান দিতে পারিনি, মোটগুলি খাতে পারিনি। কিছু না করলে এত টাকা জোগাড় হয় কিভাবে? আমি কোনো রকম আমি ওষুধটা খাতে পারিনি। আবার ভালো মন্দ যেটা খাওয়ার কথা ডাক্তার বলে সেটাও তো আমি খাতে পারিনি। আমার খাতি কয় মাঝে সপ্তাহে 2-3 দিন গরুর গোস্ত। ডাক্তারের কথা যে অল্প হোক খাতেই হবে। তো 1 কেজি গরুর গোস্তের দাম 800 টাকা। আমি কিভাবে কিনবো আর কিভাবে খাবো? আমার খাওয়ার মতো কোনো পরিবেশ নাই। ভালো একটু মাছই কিনে খাতে পারিনি। আর যা খাই আমার ভিতরে বাইরে থাকে। খাতি লাগে ভিতরে তো আমার সুইলি হয়ে যাচ্ছে, চলি যাচ্ছে। জ্বলি যাচ্ছে, ওরে পরে যতক্ষণ আপনাদের মনে হচ্ছে জ্বলি পুড়ি ছায়া হয়ে যাচ্ছে। ডাক্তার কি বলে বিষয়? ডাক্তারে আমি এতবার বলে, ডাক্তার কারে বলে ওষুধ খাতি হবে, খাতি আল্লাহর রহমতে ঠিক হবে। আমাকে বলে না যে এইটি খালি ভালো হবে, এমন কথা আমাকে কোনোদিনও বলে না। পরিবারে খাবার কে দিচ্ছে? খাবার এমন কোনো আমার কোনো দেওয়ার মতো কেউ লোক না। তাহলে কিভাবে চলে সংসার? এই এখন ওই একক তো খাই, একক তো না খাই, এইভাবেই এখন চলে যায়। এখন তো কার কাজ যাবো? এখন জান থাকতে চক্ষু লজ্জা বাঁচিনি। ভাই সকলের তেমন কোনো আর্থিক নয়, কর্ম করি, যে যার যার কর্ম শেষে করি খায়। আচ্ছা, বাইরে আসেন, আপনার জন্য কর্ম ব্যবস্থা করছি। একটু ছোট হলেও আসেন, একটু বাইরে দেখাই চলেন, যাতে এখান থেকে আপনারা কিছু আয় করতে পারেন, এরকম ব্যবস্থা করছি। প্রতি মাসে তো আসলে আমাদের দেওয়া সম্ভব না, এই জন্য আমরা এখানে দাঁড়ান আমরা আপনাদের একটা গরুর বাছুর নিয়ে আসছি। জি, আমরা ধরেন, বিসমিল্লাহ বলে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। এর আগে কি গরু পোষার অভ্যাস আছে? জি আছে, আমার গরু পশু পালার অভ্যাস আছে। আমার এই অসুখের পর থেকে আর আমার গরু বাছুর নাই। ওনাদেরকে যে গরুটা দেওয়া হলো আমেরিকা প্রবাসী মানজুর চৌধুরী ভাইয়ের পাঠানো টাকা থেকে 32,000 টাকা দিয়ে গরু কেনা হয়েছে। এটা দেওয়া হলো আমেরিকা প্রবাসী মানজুর চৌধুরী ভাইয়ের পাঠানো টাকা থেকে। জি, 32,000 টাকা খরচ করে এই গরুটা আপনাদেরকে দেওয়া হলো। জি, আমি পাইছি, গরুটা পাইছি। আমি তার জন্য কৃতজ্ঞ, খুব দোয়া করি তার যেন আল্লাহ হায়াত দরজ করে, সেদিনই সুখী শান্তির থাকে, তাদের বেটা বেটি লিয়ে একদিন খুব সুখী শান্তির থাকে, সেদিনই আরও এরকম দেওয়ার মতো তৌফিক আল্লাহ তাক দেয়, সে যাতে আরও মানুষকে দিতে পারে, আমার মতন অসহায় মানুষকে যাতে সে আরও দয়াময়ের পরে সে এইরকম অনেক কিছুই ধরা দিতে পারে। তাক টাকা পয়সা আল্লাহ আরো দিক, দেয়া তো ফিরতি। ঠিক আছে, দেখে শুনে রাখবেন যাতে না হারায় যায়। হ্যাঁ, আর ঠিকভাবে খাওয়াবেন। আশা করি 1 বছর পুষলে এখান থেকে একটা ভালো উন্নতি হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।